হ্যাঁ, এটা হলো বিরিয়ানি। আর এটা আমি একজন কৃষ্ণ ভক্তের বাড়িতেই খেয়েছি। আসলে আমরা সবাই মিলে মাসির বাড়ি গিয়েছিলাম সেদিন মাসিদের ঘর পুজোর উদ্দেশ্যে। আর সেখানে সেদিন অনেক ভক্তদের কিন্তু নেমন্তণ ছিল। সেজন্য সমস্ত কিছু সেখানে নিরামিষ ব্যবস্থা ছিল। আর আমরা গিয়ে দেখি হরিনাম অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে অনেক ভক্তদের আনাগোনা শুরু হলো। নাম কীর্তন শেষ হওয়ার পর ছিল প্রসাদ খাওয়ার পালা। আর প্রসাদ খেতে বসে আমি আশ্চর্য হয়ে যাই, কারণ প্রসাদে দিচ্ছিল বিরিয়ানি। আর আমি এটুকু জানতাম যে এখানে সমস্ত কিছু ছিল নিরামিষ ব্যবস্থা। তো নিরামিষ আর সেখানে দিচ্ছে বিরিয়ানি। তো আমি তো প্রথম খুব আশ্চর্য হয়েছিলাম। আর এখানে দেখো ভাই খুব এক্সাইটেড ছিল, কারণ বিরিয়ানি খাবে বলে। তো তারপর আমি জানতে পারি যে এটা হলো নিরামিষ বিরিয়ানি, এবং যেটা সোয়াবিন দিয়ে বানানো। তো আর সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমি প্রথম নিরামিষ বিরিয়ানি খাবো উইথ চিলি পনির। সত্যি কথা বলতে এটা দেখতে যেমন সুন্দর ছিল, এটা খেতেও তেমনই সুন্দর ছিল। তো আমরা যারা ভাবি নিরামিষের মধ্যে আর কি কি পদই থাকতে পারে রান্নার, কিন্তু আমি যেহেতু অনেক বৈষ্ণব ভক্তের বাড়িতে প্রসাদ গ্রহণ করেছি, তো সেই জন্যই বলছি সেই এক্সপিরিয়েন্স থেকে, যে অনেক রকমের পদ থাকে যেটা আমরা নর্মালি ভাবতেই পারি না। তো সেই ধরনের। তো দেখো এখানে আমরা সবাই কত মজা করে বিরিয়ানিটা খাচ্ছি, বিরিয়ানি উইথ চিলি পনির। আর তার সাথে ছিল মিষ্টি এবং পায়েস। তো যাই হোক, প্রথমবার এই নিরামিষ বিরিয়ানি খেয়ে আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা যারা এটা প্রথমবার শুনলে বা তোমরা যারা খেয়েছো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার আমের চাটনি চলে এসেছে, তো আমি এখন আমের চাটনিটা খাই। আর তোমরা অবশ্যই লাইক